শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের রূপপুর প্রকল্পে $500 কোটি ঘুষ নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানালেন রাশিয়ান রাষ্ট্রদূত। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে যেন আর কালো টাকা তৈরি না হয় তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। চলতি বাজেটে দেয়া কালো টাকা সাদা করার সুযোগ বহাল থাকবে কিনা তা আলোচনা করে ঠিক করার কথাও জানান তিনি। শেখ হাসিনার পতনের পর গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টালে খবর বের হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও তার ভাগিনী টিউলিপ সিদ্দিকী $500 কোটি ঘুষ নিয়েছেন। তবে এমন অভিযোগকে গুজব ও মিথ্যা বলে দাবি করলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত। রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, একটি প্রকল্প থেকেই $500 কোটি ঘুষ লেনদেন পাগলামির শামিল। এটা গুজব এবং মিথ্যা। $5 বিলিয়ন এটা অনেক বড় অঙ্কের অর্থ। কিভাবে একটি প্রকল্প শুরু হওয়ার আগেই কাউকে $5 বিলিয়ন দেয়া যায়? গেল নির্বাচনের আগেই এ ধরনের গুজবের প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল। So do you think that we are so much crazy? রূপপুর প্রকল্পের অবশিষ্ট কাজ চলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারই তা ভালো বলতে পারবে। This question you should ask from your chief advisor. এর আগে রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে জাতিসংঘের অধীন বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। এ সময় দেশের সাধারণ মানুষের টেকসই উন্নয়ন হয় এমন সমতার প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে উপদেষ্টা বলেন, দেশে যেন কালো টাকা তৈরি না হয় সরকার তা নিশ্চিত করতে কাজ করছে। বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা বহাল থাকবে কিনা তা আলোচনা করে ঠিক করা হবে। কালো টাকা আর জেনারেট করতে দেওয়া হবে না, বাড়লেই তো কালো টাকা হবে এবং বাইরের টাকা পাচার বন্ধ হবে, আর বাইরে যে পাচার করেছে সেটা ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করা হবে। এ সময় সরকারি বিভিন্ন দফতরে চলমান আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ধীরে ধীরে সব বৈষম্য দূর হবে। এতদিন তো চেপে ছিল তাদের সমস্ত বেদনা, কেউ তো শোনে নাই। তো আমরা চেষ্টা করবো একটা কোঅর্ডিনেটরদের সমস্যা হতে। সব সমস্যা কিন্তু ইমিডিয়েটলি সমাধান করা যাবে না, সময় লাগবে। এ সময় তিনি জানান, এখন থেকে ঢালাওভাবে কোনো প্রকল্প নেওয়া হবে না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।